পশ্চিমঘাট পর্বতমালার একটি হিডেন জেম বলা যেতে পারে মালসেজ ঘাটকে, যেখানে বর্ষায় সবুজের মেলা বসে, যেখানে মেঘেরা পাহাড় থেকে নেমে ছুঁয়ে যাবে আপনাকে আপনার পথ চলার সময়, যেখানে পথের ধারে গাড়ি থেকে না নেমেই আপনার চোখে পড়বে একের পর এক জলপ্রপাত। আর এই মালসেজ ঘাটের খুব কাছেই আছে নানেঘাট রিভার্স ওয়াটারফলস, আ ওয়ান্ডার অফ ইন্ডিয়া। জলধারা যেখানে নিচে না পড়ে উপরের দিকে উঠে মিলিয়ে যায় বাতাসে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের এইবারের পর্ব, আমাদের পশ্চিমঘাট পর্বতমালা সিরিজের ৬ষ্ঠ পর্ব। এর আগের পর্বগুলোতে আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছিলেন মহাবালেশ্বর, পঞ্চগনি, লোনাভালা, খান্ডালা, মাথেরান, দামিনীঘাট এবং শিবাজি মহারাজের জন্মস্থান শিবনেরি ফোর্ট। চলুন বন্ধুরা, তাহলে লেটস এক্সপ্লোর মালসেজ ঘাট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15th আগস্ট 2024। গতকাল বিকেলের দিকে আপনারা দেখেছিলেন আমরা এই মালসেজ অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড ফার্মে এসে উঠেছিলাম রাত্রিবেলা। আমি আপনাদের বলেছিলাম যে সকালবেলা রিসোর্টটাও একটু দেখিয়ে দেবো। আমি রিসোর্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা মালসেজ ঘাটে যে সমস্ত সাইট সিইংগুলো আছে, দারুণ দারুণ কয়েকটা স্পট আছে, সেগুলো আমরা ঘুরবো। তো সঙ্গে থাকবেন, আপনাদের নিয়ে আমরা ঘুরবো। এক্ষুনি আমরা বেরোচ্ছি, আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। সো উই শুড স্টার্ট। আজকে 15ই আগস্টের জন্য সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিংও হলো। এই যে এই বিল্ডিংটাতে আমরা আছি, এই দিকটা আমার ঘর। রিসোর্টটা দুর্দান্ত বানিয়েছে, খুব যত্ন করে বানানো। মালিক এখানকারই মারাঠি। সহ্যাদ্রির কোল ঘেঁষে অবস্থিত মালসেজ ঘাট প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। বর্ষাকালে সবুজে মোড়া পাহাড়, অসংখ্য ঝর্ণা আর মেঘে ঢাকা রাস্তা, সব মিলিয়ে এক রূপকথার জগৎ মনে হয়। এখানে দাঁড়িয়ে নিচে তাকালেই দেখা যায় গভীর উপত্যকা আর ওপরে আকাশ ছুঁই ছুঁই পাহাড়। মনসুনের সময় মালসেজ ঘাট যেন জীবন্ত হয়ে ওঠে এক অদ্ভুত মায়ায়। ঘাটির পথে এমনই এক জায়গায় মোহিত হয়ে গাড়ি দাঁড় করাতে আমরা বাধ্য হলাম। পথের আনাচে কানাচে এমন সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই। মেঘেদের দল যেন পাহাড় বেয়ে নেমে এসে সবুজের গালিচায় লুটোপুটি খাচ্ছে। মালসেজ ঘাট এর ঘাট অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এই পথে এই ওয়াটারফলসটা এখন পেলাম। এখানে কিন্তু এই একটা ব্যাপার, আপনার প্রত্যেক কর্নারে আপনারা এরকম বর্ষাকালে এলে, মনসুনে এলে এরকম ওয়াটারফলস এখানে পাবেন। এখানে কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি হয়নি এখনো, ব্রাইট সানি ওয়েদার আছে। তো যাই হোক, তবুও ওয়াটারফলসের একটা ধারা এখানে পাওয়া যাচ্ছে। এটাই বৃষ্টি হলে এই পুরো জায়গাটাও, এই যে সিঁড়ি দিয়ে উঠছে দেখুন ওপরে, ওপর থেকে আরেকটা ভিউ আছে, পুরো জায়গাটা একদম জলে ভরে যাবে, এমনকি রাস্তাতেও জল চলে আসে। এখন আমরা থাম ভিউ পয়েন্টে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি মালসেজ ঘাটের থাম ভিউ পয়েন্ট। তো আমরা যেখানে আসি সেখান থেকে এটা অ্যাপ্রক্সিমেটলি 17 কিলোমিটার মতন। এখানে প্রত্যেকটা জায়গাতেই আপনারা যেখানে মন চাইবে দাঁড়িয়ে যেতে পারবেন, এবং প্রত্যেকটা জায়গা থেকে অসাধারণ ভিউ। তো এইটা নাম না জানা অনেক জায়গা আপনাদের ভালো লাগবে, যেমন ওই ওয়াটারফলসটা পেলাম, এর আগে দেখালাম আমরা। আর এইটা আপনারা গুগলে পেয়ে যাবেন, মালসেজ ঘাট থাম ভিউ পয়েন্ট। আমার পেছনে যে পাথরটা দেখা যাচ্ছে, রকি স্ট্রাকচারটা, তো ওটা ইটস লাইক থাম, এই জন্য নাম হচ্ছে থাম ভিউ পয়েন্ট। বুড়ো আঙুলের আকৃতির পাথরটা তো দেখা হলো, এবার আসুন দেখে নিই এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা কীরকম। সহ্যাদ্রি পর্বতের ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে।
একটা টানেল ক্রস করে আমরা এখন আরো এগোচ্ছি ঘাটির পথে। টানেল থেকে বেরিয়েই এই দেখুন পরপর পেয়ে গেলাম বেশ কয়েকটি জলপ্রপাত একেবারে পথের ধারেই। এটাই ম্যাজিক অফ মালসেজ। পৌঁছে গেছি আরেকটা ভিউ পয়েন্টে টানেল ক্রস করে কিছুটা এগোতেই। সবুজের ঘ্রাণে আর টানে আরো খানিকটা এগিয়ে চলেছি আমরা ঘাটির পথে। জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান ডেস্টিনেশন কথাটা এখানে ভীষণভাবে প্রযোজ্য। ফিরতি পথে আবার পেলাম সেই টানেলটিকে। এখন আমাদের গন্তব্য নানেঘাট রিভার্স ওয়াটারফলস। মালসেজ থেকে প্রায় 40 কিলোমিটার এই পথ। ঘাটির পথ থেকে নেমে বেশ খানিকটা পথ গ্রামের মধ্যে দিয়ে, তাই সময় লাগছে একটু বেশি এই পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি নানেঘাটে। নানেঘাটে এই জায়গাতে আপনারা দুটো স্পট পাবেন। একটা হচ্ছে নানেঘাট ভ্যালি ভিউ পয়েন্ট। এই আমার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে নানেঘাট ভ্যালি ভিউ পয়েন্ট। আর আরেকটা আছে যেটার জন্য নানেঘাট বিখ্যাত, সেটা হচ্ছে রিভার্স ওয়াটারফলস। তো দুটোই একটু হাঁটার ব্যাপার আছে, সঙ্গে থাকুন। আমরা এখন এখানে ভ্যালি ভিউ পয়েন্টের থেকে কয়েকটা ছবি তুলে তারপরে অল্প খাওয়া দাওয়া করবো, কারণ অলরেডি 2টো বাজে। তারপরে আমরা এগোবো রিভার্স ওয়াটারফলসের দিকে। পার্কিং এরিয়াতেই পাবেন এরকম ছোট ছোট কয়েকটি দোকান। ম্যাগি, অমলেট, ডিম সেদ্ধ এ সমস্ত গরম গরম পেয়ে যাবেন এই দোকানগুলোয়। বন্ধুরা, আমরা এখন নানেঘাট রিভার্স ওয়াটারফলসের পথে। জায়গাটাও মানে দুর্দান্ত জায়গা, একটা পুরো ভ্যালি, একদম সবুজের মাঝখানে, তার মধ্যে দিয়ে এই নানেঘাট ওয়াটারফলসে যাওয়ার পর সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন, একটা ফোর্ট মতন আছে ওইখানটাতে, একদম পাহাড়ের মাথায়। এই ফোর্টটার নাম হচ্ছে জুধন ফোর্ট। পার্কিং এরিয়া থেকে প্রায় 700 মিটার মতন হেঁটে পৌঁছাতে হয় নানেঘাট জলপ্রপাতের সামনে। তবে হাঁটাটা সমতল ভূমিতে, চড়াই উতরাই বিশেষ নেই। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রিভার্স ওয়াটারফলসের সামনে, নানেঘাট রিভার্স ওয়াটারফলস। এখন হাওয়া একদমই নেই, মানে আমরা হাওয়া পাচ্ছি না, জলও কম, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন উল্টো দিকে উঠছে। আর এখানে রিভার্স ওয়াটারফলসের প্রসিজারটা হচ্ছে পুরোটাই হাওয়ার জন্য। এখানে হাওয়ার এত তোড় থাকে যে পুরো ফলসটা অ্যাকচুয়ালি ওপর দিকে উঠে যায়, পুরো ফলসটা নিচে পড়ে না। তো আমরা কিছুটা দেখতে পাচ্ছি। নানেঘাট দেখে এবার আমরা এগোবো আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি লেনিয়াদ্রি কেভস এর পথে। নানেঘাট থেকে প্রায় 35 কিলোমিটার এই পথ। কেভস এর পথে এই রেস্টুরেন্ট থেকে আমরা হালকা করে একটু খেয়ে নিলাম। বন্ধুরা, আমরা এখন লেনিয়াদ্রি কেভস এর পথে। এখানেও 300টা মতন সিঁড়ি আছে। আচ্ছা, তবে এখানে কিন্তু ডুলির ব্যবস্থা আছে। 1000 টাকা দিয়ে আপনারা ডুলিতে করেও যেতে পারেন। এখানে কিন্তু এন্ট্রি ফিজ আছে, টিকিট কাউন্টার পেছনে 25 টাকা পার পার্সন। আমাদের উঠতে হবে ওই জায়গাটাতে। পরপর দেখুন কেভসগুলো আছে ওখানে, লেনিয়াদ্রি কেভস। টোটাল 30টা কেভস আছে। ওঠার সময় দেখলাম আশপাশের অনেক বয়স্ক মানুষ ডুলিতে চেপে ওপরে উঠছেন। তবে আমাদের ঘোড়নচণ্ডী দলের একজনও সিনিয়র সিটিজেন কিন্তু ডুলি নেননি, কারণ বয়সটা তাদের কাছে একটি সংখ্যা মাত্র। মনের বয়সে আজও তারা জোয়ান। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি মূল গুহাগুলির সামনে। চলুন এবার এক এক করে আপনাদের কেভসগুলো দেখাই। মহারাষ্ট্রের পুনে জেলায় জুন্নার তালুকায় অবস্থিত লেনিয়াদ্রি গুহা সহ্যাদ্রি পর্বতের কোল ঘেঁষে অবস্থিত এক প্রাচীন বৌদ্ধ গুহাগুচ্ছ। মোট 30টি গুহার মধ্যে 7 নম্বর গুহাটি বিশেষভাবে পূজিত, কারণ এটি গণপতি ভক্তদের কাছে গিরিজাত্তজ গণেশ মন্দির নামে পরিচিত। এটি অষ্টবিনায়কের একটি, যেখানে দেবী পার্বতীর কোলে জন্মগ্রহণ করেছিলেন গজানন।
এই গুহাগুলি খ্রিস্টপূর্ব প্রথম থেকে দ্বিতীয় শতকের মধ্যে খোদাই করা হয়েছিল। প্রাথমিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও ধ্যানের স্থান হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে হিন্দু ধর্মের প্রভাবে এটি গণেশ উপাসনার কেন্দ্র হয়ে ওঠে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গুহাগুলি একদিকে যেমন ইতিহাসের সাক্ষী, তেমনি অন্যদিকে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। প্রায় 300 সিঁড়ি বেয়ে উপরে উঠে পৌঁছতে হয় গুহার প্রবেশ পথে, যেখান থেকে চারপাশের পাহাড়ি দৃশ্য মনকে মোহিত করে। চলুন প্রথমে গণেশ মন্দিরটি দর্শন করে আসি। মহারাষ্ট্র আর গণপতি মন্দির, বুঝতেই পারছেন ভিড় বেশ ভালোই হয় এই মন্দিরে। মন্দিরটি দোতলায়, সিঁড়ি আছে, একটু সাবধানে চলতে হবে। এটা হচ্ছে গণেশ মন্দির। এটা একটা কেভের ভেতরে এখন আমি এই কেভটা হচ্ছে বিহারা। এরকম এখানে 30টা কেভসের মধ্যে 2টো চৈত্য আছে। এটা বলছিলাম আপনার 6 আর 14 নম্বর, আর 7 নম্বর কেভে আছে গণেশ মূর্তি। বাকি কেভগুলো সব এরকম বিহারা, যেখানে অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট মঙ্কসরা থাকতেন। এটা এখন আমরা চলে এসেছি 6 নম্বর কেভে। 6 নম্বর কেভে আপনারা পাবেন এই চৈত্যটা। 6 আর 14তে বুদ্ধিস্ট চৈত্য আছে। এখানকারও রক কার্ভিংস গুলো জাস্ট দেখুন। 1st to 3rd এডির রক কার্ভিংস। আর এই কেভটার ভেতরে একটা ইকো হচ্ছে। এবারে আমাদের ফেরার পালা। আগের দিনের মতন আজকেও মালসে জাগরোর পথে এই দোকানেই আমরা চা স্ন্যাক্স খেলাম। এরপর ফিরে চলা আমাদের রিসোর্টে, ডিনার সেরে নিয়ে এদিনের মতো বিশ্রাম। পশ্চিমঘাট পর্বতমালা ভ্রমণ সিরিজের আমাদের এই 6ষ্ঠ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের খুরঞ্চটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন নতুন নতুন আর স্বল্প চেনা এবং স্বল্প জানা জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে পশ্চিমঘাট পর্বতমালার আরেকটি রত্ন নিয়ে, ভান্ডারদারা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।